বাপ মাথায় হাত দিয়ে বলতেন, আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। মায়ের পায়ের সামনে বসে থাকতেন এই মানুষটি। যত মানুষ পৃথিবীতে বড় হয়েছে পিতামাতার দোয়া আছে না নাই? আবু বকরের কাছে ওনার আব্বা কোরআন শিখেছেন, আবু হুরায়রার জন্য ওনার মা দোয়া করেছেন। মা ঘরে গিয়ে দেখেন কালকে রাত্রের শিরকের সেই গুমরাহি চিহ্ন তার কণ্ঠে নাই। আবু হুরায়রার মন ডাক দিয়েছে, রাসূলের দোয়া আমার মায়ের অন্তরে পৌঁছে গেছে। দরজাটা খুলে দিয়েই বলছে, বাবা গত রাতে তোমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে, একটু প্রতিবাদ করো নাই, একটু চোখ রাঙিয়ে তাকাও নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, প্রথম বৃদ্ধাশ্রমে নিবা না, 2 নাম্বার উফ বলবা না, 3 নাম্বার ঝিড়কি দিয়ে কথা বলবা না, 4 নাম্বার রহমতের ডানা বিছিয়ে দাও, 5 নম্বরে উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ বলছেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। সবচেয়ে বেশি পানি অপচয় হয় কোথায়? জোরে বলে, অজুখানায়। আহা, কত পানি যে অপচয় হয়। অথচ রাসূল 1 মগে অজু করতেন, 3 মগে গোসল করতেন। হুজুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। হুজুর পানি আমরা মুছে ফেলি, রাসূল কখনো মুছতেন না। রাসূল বলতেন, যতক্ষণ হুজুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহগুলো ঝরে যায়। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের ময়দানে কিভাবে আমাদেরকে চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিহ্ন তো ঘোড়া যেরকম 1000 ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার অজুকারী উম্মতদেরকে আমি এরকম 1000 উম্মতের মধ্যে চিনে নেব। এই জন্য কোনো অপরাধ করলে প্রথম অজু করেন। চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতের গুনাহ মাফ করে দিবেন কে? পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ পানি ঝরে ততক্ষণ গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহটাও তখন ঝরে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খাওয়া দেয়ার ভয়ে, পরা দেয়ার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। জন্ম নিয়ন্ত্রণ যারা করেছেন, আসামির কাঠগড়ায় দাঁড়াবেন সন্তান খুনের আসামি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ক্ষুধা পরা দেওয়ার ভয়ে কোন সন্তানকে হত্যা করে দিও না। আমি তোমাদেরকে খাওয়া দেই, যারা আসবে তাদেরকেও খাওয়া দেব। তবে হ্যাঁ, বিবির যদি স্বাস্থ্যে না কুলায় আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। বিবির শরীরটা হলো মেইন। এখন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে পাইকারি হারে। কেন? ব্রেস্ট খাওয়াচ্ছে না বাচ্চাকে, শরীর ফিট রাখার জন্য সন্তান নেয় না। অথচ আমরা দেখেছি, আমার মাকে দেখেছি 11টা বাচ্চা নেয়ার পরেও সুস্থ সবল শরীর নিয়ে ফজরের নামাজের বিছনায় কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আম্মা দোয়া করতেন, কোনো ডাক্তার যেন আমার শরীর না দেখে। কোনো ডাক্তার দেখে নেই, কোনো ডাক্তার দেখে নেই। শুধু আমার ভগ্নিপতি একজন বড় ডাক্তার, তিনি দেখতেন আম্মাকে। আমাদের আলহামদুলিল্লাহ হুজুরদের বাচ্চা বেশি না কম? কথা কন না? হুজুরদের টাকা বেশি না কম? কম টাকা, কম বাচ্চা বেশি। এক হুজুরে জিজ্ঞেস করলাম, বাচ্চা কয়টা? আরেকজনে কয়, বিছনা ঝাড়া দিলে একটা কয়টা পড়ে। এটা বরকত। এটা কি বরকত? তোমাদের তো দুনিয়া শেষ, আখিরাতও শেষ। যতগুলো ইসলাম বিরোধী দেখেন, একটা নেতারও পোলাপান নাই। একটা দুইটা, একটা আছে তাও পাগল। আছে না নাই? বাচ্চা আছে যেখানে বরকত আছে। রাসূলের কয়টা বাচ্চা ছিল বলেন? কয়টা? 7টা। কয়টা? 4টা মেয়ে, 3টা ছেলে। কি বরকত! মা ফাতেমার কয়টা বাচ্চা ছিল? কয়টা? 2টা। করতে শুনছো মিয়া? 2টা। 5টা। কয়টা? হাসান, হোসাইন, মহসিন, জয়নাব, কুলসুম। এই 5টা বাচ্চা ছিল মা ফাতেমার। কয়টা? 5টা বাচ্চা ছিল। এরকম আজওয়াজে মুতাহহারাদের অনেক বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ছিল একজন মায়ের ঘরে, আরেকজন মায়ের ঘরে ছিল তৈয়ব,
আর আমাদের খাদিজাতুল কুবরা মায়ের ঘরে ছিল কাসেম। কি নাম? কাসেম। 4টা মেয়ে, একটা ছেলে আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি, সেই ঘরে রাসূল বলছেন যেই পিতামাতার সন্তান বেশি হয় ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সন্তান বেশি যেখানে বরকত বেশি, সেখানে যেই ঘরের প্রথম মেয়ে হয় মেয়ে, ওই ঘরটা বরকতের ঘর। রাসূল বললেন 3 মেয়ে যে ঘরে থাকবে, দিনদারি শিখিয়ে দিনদার ছেলের কাছে যাবে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে, রাসূল বলেন সে জান্নাতি। যার একটা মেয়ে মেরে ফেলার চিন্তা করে নাই, তাকে ঠকায় নাই, তাকেও জান্নাত দান করবেন কে? জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? কাকে দিবেন? তো আমারই মেয়েই সব। ও সবই মেয়ে? আরে শালা রে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? ওই যে 3টা হাফেজা আলেমা, দেখেন বরকত কি। রাসূল বলছেন খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। পুরুষের বাপ আল্লাহ নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40। রাসূল তোমাদের কোন পুরুষ স্বাবলম্বীর পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন 3টা পছন্দের জিনিস। প্রথম হলো সুগন্ধি, আর সেই নবীর উম্মতদের হাতের মধ্যে এখন বিড়ির গন্ধ আছে না নাই? মসজিদের মুতাওয়াল্লি বিড়ি খায় মসজিদে যায়, ধোঁয়া ছাইরা মসজিদে ঢুকে। রাসূল যদি থাকতো তোরে গর্দানা ধরে মসজিদ থেকে বের করে দিত। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছে, তাই রাসূল তাকে রাখেন নাই। অথচ পেশাব করেছে এক সাহাবী, রাসূলের আলোচনা শুনে মসজিদে, তাকে তিনি খেদান নাই। তাকে তিনি, সব সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন, বুখারীর হাদিস। আলোচনা শুনতে শুনতে কি বেরিয়ে গেছে? পেশাব। সাহাবায়ে কেরাম কইল তুই এই কাম করার জায়গা পাইলি না। রাসূল দেখলেন সবাই হাত ঘুটাচ্ছে, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, হাসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ, সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। খবরদার মসজিদে কারো মারতে যাবেন না। যদি কোনো অন্য ধর্মের লোক মসজিদে আসে তার জন্য খুতবা শোনার ব্যবস্থা করে দেন, খুশি হবেন কে? কারণ মসজিদ সবার জন্য, সব মানুষের জন্য। কি মসজিদ? সব মানুষের জন্য। আপনি তাকে ঠেকান কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। বলছেন মসজিদটা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেখানে ডেকো না। যে কোনো মানুষ যখন মসজিদে যায় তার অন্তরটা নরম হয়। এই জন্য আমরা প্রথম আল্লাহর ইবাদত করব, শিরক করব না। 2 নাম্বার পিতামাতার প্রতি ইহসান করব। আজকে গিয়ে এই পিতামাতা যাদের আছে পা ধরে মাপ চান যদি বেয়াদবি হয়ে যায়। একদিনের জন্য পিতামাতার সাথে কথা বন্ধ করা কুফরি। কথা বন্ধ করা কি? চাচার সাথে ফুফুর সাথে কথা বন্ধ করে দেয়, এরকম ওলি আছে না নাই? নিজের মেয়ের বিয়া বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে আনছে, বাড়ির উপরে চাচাকে দাওয়াত দেয় না, হারাম। যারা সেলাই রাহেম, রেহেমের সম্পর্ক কর্তন করে, এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা জাহান্নামী। কাতে রেহেম জাহান্নামী। রাসূলকে জিজ্ঞেস করা হলো আমরা শান্তির সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন 4টা কাজ করবা, শান্তির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তুমি তখন নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো। এই 4টা কাজ করো, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আগামীর দিনগুলো বড় ভয়ানক দিন আসতেছে, ঠিক না? ঠিক মজবুত করতে হবে। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি প্রশ্রয় দেব না, ঠিক না? ঠিক। কেউ যদি ব্যালট বাক্স ডাকাতির চিন্তা করেন, চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দেন। আমরা টুপি দাঁড়িয়ালারা এক হয়েছি, কোন চোরকে আমরা জায়গা দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান।
আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের কোনো ভাইয়ের উপর অটো ফুটপাতে বসে ব্যবসা করে, এদের উপর চাঁদাবাজি নাই। এখন একটু একটু নিজেকে সামলাও, অতীত থেকে শিক্ষা নাও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, কোন অবৈধ ইনকামকারী জমিনে টিকে না। প্রতিশোধ নেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? তিনি হলেন শাদীদুল ইকাব, আজিজুন যুনতিকাম। তার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। আমি যদি কারো উপর রহম করি, আমার উপর রহম করবেন কে? আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে ভালোবাসবেন কে? আমি যদি কাউকে সম্মান দিই, আমার সম্মান দিবেন কে? রাসূলের বাড়ির পাশে একজন ইহুদি, রাসূল ঘরের দিকে আসছেন, ইহুদি ডেকে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল চলে গেলেন, তার ঘরে কতটা ফ্রি ছিলেন, গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল যা রাসূল বলে তুমি শুনে নাও। ছেলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের কাজ মানুষকে জান্নাতে নেয়া, ঠিক না বা ঠিক? এই জন্য সব নবীরা একটা দোয়া করেতেন, সব নবীদের একটা দোয়া, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন। আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছি তত মানুষ, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কাছে বলছি? আল্লাহর কাছে। এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই যাব না? সবাই নিবেতে যাব না? কেন যাব? ওটা আগুন, মানুষটা ক্ষতি হবে। দেখবো না কোন জাতের মানুষ, দেখবো কার ঘর জিজ্ঞেস করবো না, আগে কি নিবাও? আগুন নিবাও। সূরা ইমরানের 103 নম্বর আল্লাহ বলছেন, 4 নম্বর আল্লাহ বলছেন, আকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর একটা হাদিস, রাসূল বলছেন দুইজনের ঝগড়া লাগে না, যে ঝগড়া লাগাবে না, যে ঝগড়া বন্ধ করবে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আমি নিজে জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর বানায় দেব। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যখন কোন আমার কালেমা পড়া ভাই ঝগড়া করতে আসে, আমি বলবো কি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করব না। দুনিয়ার ছাইপাশ নিয়ে কেন আমরা ঠেলাঠেলি করি? আখিরাত যাদের চোখের সামনে, এরা কখনো ঠেলাঠেলি করবে না। আপনি রাতে ঘুমালেন, জাগলে আগামীকাল, না জাগলে কি পরকাল, না জাগলে কি পরকাল। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সেখান থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এই জন্য ছাইপাশ দুদিনের দুনিয়ার জন্য আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে থাকলেন 3 দিন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলগা কোনো ইবাদত পাইলাম না। নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো রোজা রাখে, আবার ভেঙে ফেলে। রাসূল বললেন শুনো, এই লোকটা প্রতি রাতে আমার এই সাহাবী সব মানুষকে মাফ করে দেয়, তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়, তারপরে সে ঘুমাতে যায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছে। আমার ভাই আমার জমি খাচ্ছে, মাফ করে দেন। 2 ভাই জমি নিয়ে বিরোধ, আপনাদের এখানে নাই? কথা কন না কেন? জমি 3 কাঠা, কয় কাঠা? বিরোধ লেগে উকিল দিয়ে খাওয়াইছে 2 বিঘা বেচে, 2 বিঘা বেচে, এখনো 3 কাঠা হাতে আসেনি। উকিলকে আরো বেশ, এবার ইনশাল্লাহ দিচ্ছে। এরকম টাউট উকিল আসরা নাই? 2 বিঘা বিক্রি করেছে, কয় কাঠা? 3 কাঠা। কেন ভাই? আপনি আপনার ভাইকে ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের সীমানা চেঞ্জ করে আল্লাহ লানত পড়তে থাকে তার উপর। যে সুদ খাওয়া অবস্থায় মরে সে জাহান্নামী। আল্লাহ বলছেন চারজনকে জাহান্নাম দেওয়া আমার উপর ফরজ। এক নম্বর হলো যে মদ খেয়ে মারা যায়, সে কোথায়? জাহান্নামে, মদ খেতে খেতে মারা গেল। দুই নাম্বার যে সুদ খেতে খেতে মারা যায়, সে কোথায়? তিন নাম্বার যে এতিমের মাল খেয়ে খেয়ে মারা গেল, কোথায় যাবে? জাহান্নামে। চার নাম্বার পিতামাতার অবাধ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দেন। এখন বুঝতেছেন না? মনে রাখবেন, দুনিয়া থেকে কবর কঠিন, কবর থেকে হাসর কঠিন, হাসর থেকে জাহান্নাম কঠিন। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। দুইটা হক, একটা হক আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, ঠিক না? ঠিক। এই মূর্তিগুলো আমরা সরিয়ে দিব। কোনো মূর্তি ঘরে রাখবেন না, কারো ছবি টাঙাবেন না। এখন তো ছবির মহা সয়লাভ চলছে। রাত ৩টার সময় হুজুর কাঁদে, হেঁটেও ছবিতে আসে। হুজুর কাঁদতেছে, তো হুজুর তুই কাঁদছ যে, তুই ক্যামেরা ফিট করে কাঁদতে শুরু করছ কেন? কি সমস্যা? উমরায় যাচ্ছে, দেখি হুজুর এখন উমরার বাথরুমে ঢুকতেছে। কেন হবে এটা? আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, রাসূলের সহিহ বর্ণনা, বুখারীর বর্ণনা, সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে যারা ছবির সংস্কৃতির সাথে জড়িত, ছবি যারা বেশি উঠায়। দুই নম্বর, স্বামী স্ত্রীর গোপন কথাগুলো যারা মানুষের সামনে প্রকাশ করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার বাচ্চা কোনোটা টিকটকে জড়িত আছে কিনা দেখবেন। বাবারা, টিকটক করো, 30 পারা কোরআন দিয়ে করো। 30 পারা কোরআনের 6666টা আয়াত, এক একটা আয়াত পড়ে অর্থ সহ করে ছেড়ে দাও। রাসূলের লক্ষ লক্ষ হাদিস ছেড়ে দাও, তোমাদের পরকাল উজ্জ্বল হয়ে যাবে। এমন কোনো খারাপ জিনিস দিও না যেগুলো তোমার কবরে আযাব পৌঁছাবে, তোমার আব্বা আম্মাকে শাস্তি দিবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিনদার হওয়ার তৌফিক দান করে। চিৎকার করে বলি আমিন। ইবাদত করব কার? আল্লাহর। পিতামাতার খেদমত করবেন তো? এই শীতের সময় পায়ে তেল মেখে দেন, পায়ে তেল মেখে দেন, গরম কাপড় দিয়ে জড়িয়ে দেন। আহারে, একজন মা যখন মারা যায়, সন্তান সর্বহারা হয়ে যায়, সর্বহারা। একজন পিতা যখন মারা যায়, ছেলের মাথার উপর কোনো ছাদ থাকে না, শেষ। পিতা মাতা যে কত বড় নেয়ামত, যারা হারিয়েছে তারাই বুঝে। আল্লাহ আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দান বাক্স প্রত্যেক দিকে আছে, আমরা প্রত্যেকে দান করে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, দেলোয়ার হোসেন দুলাল, দোয়া প্রার্থী, মৃত পিতা ও ছোট ভাই। আর কমিটির যারা আছেন, আপনারা সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে চাটমোহরের এই ধর্মীয় যে সম্প্রীতি, এটা 100 বছরের এই সম্প্রীতি, ঠিক না? ঠিক। আমরা যেন এটা যেন ক্ষুণ্ণ না হয়। আমাদের হিন্দু ভাইয়েরা এখানে অত্যন্ত সহনশীল, অত্যন্ত সুন্দর, আমাদের সাথে যোগসাযোগ করে চলে। আমরাও তাদের প্রতি খেয়াল রাখবো। তাদের মেয়েদের বিয়ে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে চিকিৎসায় যেন আমরা সামিল হতে পারি, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা কেউ বলবে? হ্যাঁ, জি। আমরা যাওয়ার সময় এই মাহফিলটা আপনারা দেখেছেন কত সুন্দর, সুশৃঙ্খল, গণভাবে কালেকশন করে না, কিন্তু আপনাদের জাকাতের পয়সা, আপনাদের ফেতরার পয়সা, আপনাদের মানতের পয়সা, সবগুলো আপনারা এখানে দিতে পারেন। এরা মানবীয় অনেক কল্যাণকর কাজ এরা করেন। এবং এটা চাটমোহর না, পুরা পাবনার এই মাহফিলটা প্রাণ। আজকে এই মাহফিল